পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং আমল কি? আপনি খুব বিপদে আছেন, পেরেশানিতে আছেন, যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষধের মতো কাজ করে। ঢাকায় বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান, 1, 2, 3 পড়বে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা কর্পোরেট অফিসে আমার একটা কাজে একবার যেতে হয়েছে। তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা, সে অফিসের বড় কর্মকর্তা। উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হলেন এবং আমাকে একটা সময় ওনার অফিসে দাওয়াত করলেন, চা খাওয়ার জন্য গেলাম। প্রসঙ্গত উনি বললেন যে, ভাই, আমার জীবনে আপনার একটা কথার প্রভাবে আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে। আমার একটা আগ্রহ তৈরি হলো, কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিছে। লোকটা আমাকে বললেন যে, ভাই, আমার এমন একটা রোগ হয়েছে যে দেশ তো দেশের বাইরে বিভিন্ন চিকিৎসা আমার নেওয়া হয়েছে, বিভিন্ন হসপিটালে আমি ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু আমার কোনো সমাধান হয় নাই, কোনো রোগ ভালো হয় নাই। শেষ পর্যন্ত কোম্পানির চাকরি ছেড়ে গ্রামে চলে গেছি, জাস্ট মরার অপেক্ষা। কারণ আমার এই রোগ থেকে মুক্তির কোনো উপায় নাই, কষ্টের কোনো শেষ নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে, এটার জন্য অপেক্ষা করছি। তো এর মধ্যে আপনার এক আলোচনা থেকে আপনার একটা কথার প্রভাবে আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে। আমার একটা আগ্রহ তৈরি হলো, কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিছে, বলেন ভাই। পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম হলো ঈমান এবং তাকওয়াকে মজবুত করা। যার ঈমান যত দুর্বল, সে তত তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে পড়ে। যার ঈমান যত শক্তিশালী, ডিপ্রেশন তাকে তত কম স্পর্শ করে। যত সমস্যাই হোক, আল্লাহ তাআলা আমার সমস্যা দেখবেন, আল্লাহ তাআলা আছেন, তার উপর আমার ভরসা থাকবে, আমার এই সমস্যার একটা সমাধান হবেই হবে, আর কিছু না হোক আখিরাত আমার সামনে পড়ে আছে। ঈমানদার ডিপ্রেসড হয়ে ভেঙে পড়বে, এটা তার সাজে না। এজন্য ঈমান মজবুত করলে ইনশাআল্লাহ পেরেশানি থেকে আমরা মুক্তি পাবো। আর এছাড়া পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য দুরুদ এবং ইস্তেগফার এবং দোয়া ইউনুস, তিনটাতে আছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা সাইয়্যিদুল ইস্তিগফার, দুরুদ ইব্রাহিম, ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে থাকেন অনবরত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনুস পড়তে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস আলাইহিস সালামকে যেভাবে এই দোয়ার মাধ্যমে আল্লাহ রক্ষা করেছেন, ঠিক একই ভাবে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা রক্ষা করবেন দোয়া ইউনুসের মাধ্যমে ইনশাআল্লাহ। এজন্য এই আমল করবেন। তৃতীয়ত আরেকটা স্পেশাল দোয়া আছে পেরেশানি থেকে মুক্তির জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ আপনার কাছে পেরেশানি থেকে, ডিপ্রেশন থেকে, চিন্তা থেকে, দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানা চাই, মুক্তি চাই। আল্লাহ তাআলা আপনার অন্তরকে প্রশান্ত করবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ আমল হলো, ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অসাধ্যকে সাধন করে দিবেন। ঢাকায় বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান, 1, 2, 3 পড়বে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা কর্পোরেট অফিসে আমার একটা কাজে একবার যেতে হয়েছে। তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা, সে অফিসের বড় কর্মকর্তা। উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হলেন এবং আমাকে একটা সময় ওনার অফিসে দাওয়াত করলেন, চা খাওয়ার জন্য গেলাম। প্রসঙ্গত উনি বললেন যে, ভাই, আমার জীবনে আপনার একটা কথার প্রভাবে আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে। আমার একটা আগ্রহ তৈরি হলো, কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিছে, বলেন ভাই। তখন লোকটা আমাকে বললেন যে, ভাই, আমার এমন একটা রোগ হয়েছে যে দেশ তো দেশের বাইরে বিভিন্ন চিকিৎসা আমার নেওয়া হয়েছে, বিভিন্ন হসপিটালে আমি ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু আমার কোনো সমাধান হয় নাই, কোনো রোগ ভালো হয় নাই। শেষ পর্যন্ত কোম্পানির চাকরি ছেড়ে গ্রামে চলে গেছি, জাস্ট মরার অপেক্ষা। কারণ আমার এই রোগ থেকে মুক্তির কোনো উপায় নাই, কষ্টের কোনো শেষ নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে, এটার জন্য অপেক্ষা করছি। এর মধ্যে আপনার এক আলোচনা থেকে তাহাজ্জুদের সময় অসাধ্য সাধন হয়, ভোর রাতের দোয়া অসম্ভব সম্ভব হয়, এটা জানার পর ওই দিন থেকে তাহাজ্জুদ পড়া শুরু করলাম। কয়েকদিন পড়ার পর একদিন তাহাজ্জুদে প্রচুর কান্নাকাটি করলাম, তাহাজ্জুদ পড়ে প্রচুর আল্লাহর কাছে চোখের পানি ফেললাম, সিজদা পড়ে থাকলাম। এরপর তাহাজ্জুদের নামাজ পড়ার পর সকাল থেকে আমার শরীর থেকে সেই রোগ যে উধাও হয়েছে, এখন আবার কোম্পানিতে ব্যাক করে আমি চেয়ারে বসে কাজ করছি। আমার রোগ হওয়ার আগে আমি যতটা সুস্থ ছিলাম, আল্লাহর কসম এখন আমি তার চাইতে অনেক গুণ বেশি সুস্থ। এখনো বেঁচে আছেন এই লোকটা, আমার সাথে যোগাযোগ হয়নি, আমি তো প্রায় যোগাযোগ হয় ভাইরা আমার। এই জন্য ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে। মানুষের কাছে বললে পেরেশানি আরো বাড়ে, আবার না বললে আপনি হালকাও হবেন না। চোখের পানি ফেলে আল্লাহকে মন খুলে বলেন, একাকি কেউ যেন না শুনে, চিৎকার করে করে বলেন। এই যে রমজান আসছে, সারা বছর তাহাজ্জুদ পড়তে পারেন না, কিন্তু রমজানে তো আপনি সারি খেতে উঠেন। সারি খেতে উঠলে ওই টাইমে ভোর রাতে একটু আল্লাহর কাছে দোয়া করেন, এই টাইমে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বিভিন্ন সময় আমাদের কিছু জিনিসে পা লাগলে আমরা হাত দিয়ে ছুঁয়ে, বুকে ও মাথায় ছুঁয়ে সালাম করি। এটা কতটুকু যুক্তিসঙ্গত? এটা কি ঠিক? কোনো কিছু যদি পা স্পর্শ হয়, কোনো কিছুতে পা লাগে, একজন মানুষের গায়ে পা লাগছে, আমরা তার গাটাকে স্পর্শ করে চুমো খাই বা বুকে হাত রাখি। এটা মূলত করি হলো যে পাও লাগাটাকে আমাদের সমাজে অসম্মানজনক মনে করা হয়। আমার পা লাগাটা যে ভুলে হয়ে গেছে,
জাস্ট সেটা বোঝাবার জন্য আমরা এটা করি। সো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এই বার্তা দিলাম এর মাধ্যমে যে আমি মূলত ইচ্ছাকৃত আপনার পায়ে গায়ে আমি লাথি দেই নাই, পা দেই নাই, এটা ভুলে লেগে গেছে, টাচ করে তাকে শুধু এটা আমি বোঝালাম, এটুকু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারণ প্রত্যেক অঞ্চলের মানুষের ভাষা, তাদের আচরণ, তাদের মনের ভাব ব্যক্ত করার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে, এবং এভাবে আমরা আমাদের জাস্ট মনের ভাবটাকে ব্যক্ত করছি, এখানে কোনো অন্যায় হচ্ছে না, শুধুমাত্র বলছি সরি বা দুঃখিত বা আমি ইচ্ছাকৃত মারি না, এই কথাটাকে আমরা একটা আচরণ দিয়ে বোঝালাম, কোনো অসুবিধা নেই। তবে কোনো জিনিসে পাওয়া লাগলে সেখানে ওইটা ছোঁয়াছুঁইতে কিছু আসা যায় না, কারণ ওই জিনিসের প্রতি তো আর সম্মান অসম্মান জিনিস তো আর বুঝবে না যে তাকে ছুঁয়ে আমি আবার সরি বলেছি। অতএব জিনিস পাও লেগে গেছে, যদি এই জিনিসটা পাও লাগার মতো জিনিস না হয়, খাদ্য, সেখানে পা লেগে গেছে, তাহলে সেক্ষেত্রে আমার সতর্ক হতে হবে পরবর্তী জনের জন্য এটা না হয়। কিন্তু সেখানে ছোঁয়াছুঁই করার কোনো যৌক্তিক কারণ নাই। কিন্তু কোনো মানুষের গায়ে লেগে গেছে, আমরা ছুঁয়ে নিলাম, টাচ করলাম, ধরলাম, বুঝালাম, এটা জায়েজ হতে পারে ইনশাআল্লাহ তাআলা।